এই যাত্রা পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির ইতিহাসে আগামী দিনে লেখা থাকবে। ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রার লক্ষ্য উদ্দেশ্য বাংলার বর্তমান পরিস্থিতি, আগামীর বাংলা কেমন হওয়া উচিত, কারণ এটা পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। পরিবর্তন যাত্রা, বঙ্গ বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা হয়ে গেল। 1 মার্চ থেকে এই পরিবর্তন যাত্রা শুরু হয়ে যাবে। ওই দোলের দুদিন শুধু বন্ধ থাকবে, বাকি পরিবর্তন যাত্রা চলবে। কেন পরিবর্তন যাত্রা নিয়ে আজকে এই প্রতিবেদন করছি? তৃণমূলের তরফ থেকে অনেকে সমালোচনা করছে, পরিবর্তন যাত্রা কি খায় না মাথায় দেয়, এসব করে কি হবে। অবশ্য তারাই সমালোচনা করছে যারা এর আগের পরিবর্তনের যাত্রার ইতিহাসগুলো জানে না। ওই কথাই আছে না, ফাঁকা কলসির আওয়াজ বেশি। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে তারা চিৎকার চেঁচামেচিটা একটু বেশিই করে। আজকে এই প্রতিবেদনে আমি আপনাদের বর্তমান দেখাবো পরিবর্তন যাত্রা বঙ্গ বিজেপির, এবং সেই সঙ্গে আপনাদের অতীতের কিছু পরিবর্তন যাত্রার কথা শোনাবো। অন্তত 4টে পরিবর্তন যাত্রার কথা আমি শোনাবো, এবং তাদের মাথা আরো একটা পরিবর্তন যাত্রা, 5টা পরিবর্তন যাত্রার কথা শুনিয়ে আমি আপনাদের দেখাবো যে বর্তমানে যা ঘটছে, ইতিহাসে যা ঘটেছে, সেটা দেখার পর আমাদের রাজ্যের ভবিষ্যতে যে সেরকম কিছু ঘটবে না তার কোনো গ্যারান্টি আছে কি? পরিবর্তন যাত্রা বঙ্গ বিজেপির কি হবে পরিবর্তন যাত্রায়? 9টা প্যারালাল রথযাত্রার মতন ওই পরিবর্তন যাত্রা শুরু হয়ে যাবে। 9টা জায়গা থেকে 9টা পরিবর্তন যাত্রার সূচনা হবে। খুব ছোট কথায় বলছি, একদম জিস্ট, ডিটেলসে যাচ্ছেই না। 63 দিন এই পরিবর্তনের যাত্রা হবে। 230+ বিধানসভাকে বঙ্গ বিজেপির এই 9টা পরিবর্তন যাত্রা টাচ করে যাবে। এর মধ্যে এই পরিবর্তন যাত্রা চলাকালীন 64টা বড় জনসভা হবে, বড় নেতাদের জনসভা হবে। এর মধ্যে 280টারও বেশি, প্রায় 300-র কাছাকাছি ছোট জনসভা হবে। 5000 কিলোমিটার ট্রাভেল করবে এই যে পরিবর্তনের যাত্রা, 5000 কিলোমিটার ট্রাভেল করবে। প্রায় 1 কোটি মানুষ ডাইরেক্টলি ইনভলভ হবে, এবং ইনডাইরেক্টলি কয়েক কোটি মানুষ, কয়েক কোটি ভোটার ইনডাইরেক্টলি এখানে অংশগ্রহণ করবে, যোগ দেবে। বিশাল প্রচার ব্যবস্থা। এর আগে আপনারা জানেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ওই বাড়ি বাড়ি যেটা প্রচার অভিযান তারা গোটা ভারতবর্ষ জুড়ে করে থাকে, এই পশ্চিমবঙ্গে হয়ে গেছে। এবার বিজেপির এই পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে, এবং এখানে এই যে 230টা বিধানসভাকে ছুঁয়ে যাবে, কার্যকর্তারা থাকবেন, কর্মী সমর্থক থাকবেন, বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে কথা হবে, একটা বিশাল আয়োজন। 230টা বিধানসভার মানুষের সঙ্গে কথা হবে, তাদেরকে বিজেপির যে প্ল্যান পরিকল্পনা সেগুলো জানানো হবে, ক্ষমতায় এলে ডাবল ইঞ্জিনের সরকার এলে কি হবে সেগুলো জানানো হবে। পরিবর্তনের যাত্রা, এটা হচ্ছে এখনকার ব্যাপার। পরিবর্তন যাত্রার উদ্বোধন হয়ে গেল। মঞ্চে নেতাদের আপনারা দেখতে পেলেন, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, এমনকি এই পরিকল্পনা যাত্রার যাদেরকে মাথা করা হয়েছে, পরিচালনা যিনি করবেন তাদেরকেও আপনারা দেখলেন। রিতেশ তিওয়ারিকে আপনারা দেখলেন, বহুদিনের পুরনো বিজেপি কর্মী। এবার আসা যাক যে আমি যেটা বলেছিলাম যে এই পরিবর্তন যাত্রার বর্তমান তো দেখছেন, ইতিহাস কি? তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে কিসের পরিবর্তন যাত্রা, খায় না মাথায় দেয়, কারণ তারা তো ইতিহাসটা জানে না। এই পরিবর্তন যাত্রার প্রথম ইতিহাস, অর্থাৎ এই পরিবর্তন যাত্রার ফাদার ফিগার যদি কাউকে বলা হয়, সেটা হচ্ছে লালকৃষ্ণ আদবানির রথযাত্রা। রাম মন্দির নির্মাণ উপলক্ষে লালকৃষ্ণ আদবানির রথযাত্রা হয়েছিল, আপনারা জানেন সেই 90 দশকের ইতিহাস। এবং বঙ্গ বিজেপির যে সমস্ত কর্মী সমর্থকরা আছেন, কেউ হয়তো নরেন্দ্র মোদীর ভক্ত, কেউ অমিত শাহের ভক্ত, কেউ যোগীজির ভক্ত, কেউ অন্যান্য নেতাদের ভক্ত, কেউ এই রাজ্যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যের ভক্ত, দিলীপ ঘোষের ভক্ত। কিন্তু আপনারা যে নেতারই ভক্ত হন না কেন, সমস্ত বিজেপির নেতা কর্মীদের একটা কথা স্বীকার করতেই হবে, এই ভারতবর্ষে বিজেপির এত বড় প্রচার যে মানুষটির মাধ্যমে শুরু হয়েছিল, সেই মানুষটির নাম লালকৃষ্ণ আদবানি এবং তার রথযাত্রা। এই রাম রথযাত্রা গোটা ভারতবর্ষে বিজেপিকে একটা পরিচিত দিয়েছিল, আর এটাকেই এই পরিবর্তন যাত্রার ফাদার ফিগার বলা হয়। এবং আলটিমেটলি আপনারা দেখেছেন এই সুপ্রিম কোর্টের রায়ে 2019 সালের ভার্ডিক্টের পর মন্দির ওহি বানেগা, রাম মন্দির ওখানেই হয়েছে, অযোধ্যায়,
ওই পরিকাঠামোর মধ্যেই রাম মন্দির তৈরি হয়েছে, যেটা হিন্দুদের পক্ষে একটা বড় জয়। আর এর সম্ভব হয়েছে, ভারতে বিজেপির উত্থান হয়েছে ওই একটি রথযাত্রাকে কেন্দ্র করে। রাম মন্দির রথযাত্রা লালকৃষ্ণ আদবানির, আপনারা সবাই জানেন। ইতিহাস নাম্বার 1। ইতিহাস নাম্বার 2 যাওয়ার আগে বর্তমানটা আরেকবার দেখে নিন। এই সংকল্প যাত্রা, বিজেপির যে পরিবর্তন সংকল্প যাত্রা, সেই যাত্রায় অংশগ্রহণ করে উদ্বোধন অনুষ্ঠানে হাজির থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বললেন ছোট্ট করে দেখুন, তারপর আমি আপনাদের শোনাবো পরিবর্তন যাত্রার ইতিহাস পার্ট 2। দেখুন আপনারা। এই যাত্রা পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির ইতিহাসে আগামী দিনে লেখা থাকবে, ঐতিহাসিক যাত্রায় রূপান্তরিত হতে চলেছে। এই যাত্রা 1 তারিখ থেকে শুরু হবে, যেভাবে শ্রমিকদা বললেন। 2 তারিখে 1 এবং 2 তারিখে শুরু হওয়ার পর দুটো জনসভার মধ্য দিয়ে 2 দিন। 1 মার্চ কোচবিহার, কৃষ্ণনগর, গড়বেতা এবং কুলটি। 2 মার্চ ইসলামপুর, মথুরাপুর, আমতা, তারাপীঠের ওখানে হাসানে এবং সন্দেশখালী। এই 5টি জনসভার মধ্য দিয়ে এই জনসভার মধ্য দিয়ে এই যাত্রা শুরু হবে। এই যাত্রা কোনো শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়। এই যাত্রা পশ্চিমবঙ্গের যে অপশাসনের গ্লানি, সেই গ্লানি মোচনের জন্য একটি ঐতিহাসিক যাত্রায় রূপান্তরিত হতে চলেছে। পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছে, এ বিষয়ে সেফোলজিস্ট থেকে শুরু করে সাধারণ ব্যক্তি কারো মনে কোনো সন্দেহ নেই। সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলেন। বর্তমান থেকে আবার ফ্ল্যাশব্যাকে ইতিহাসে ফিরে যায়। গুজরাট গৌরব যাত্রা যেটা হয়েছিল 2022-এ, তার আগে 17 একটা হয়েছিল, সেটা ছিল খুব একটা ডিফেন্সিভ টাইপের। 2022-এর গুজরাট যে ইলেকশনের আগে বিজেপি বের করলো গুজরাট গৌরব যাত্রা, এবং সেটাও এই পশ্চিমবঙ্গের মতন 2022-এ তখন তৎকালীন যুগে 5700 কিলোমিটার ঘুরেছিল, 10 দিনে কমপ্লিট করেছিল, 182টা বিধানসভাকে স্পর্শ করেছিল। গুজরাট বিধানসভা ইলেকশনের ঠিক আগে গুজরাট গৌরব যাত্রা, তার ফলাফল কি হয়েছিল? এই যে বলেছিলাম না, ইতিহাস অনেকেই জানেন না, শুধু সিপিএম তৃণমূলকে দোষ দিয়ে লাভ নেই, এই ইতিহাস বিজেপির অনেক কর্মী সমর্থকদেরও জানা নেই। রথযাত্রার ইতিহাস এবং তারপরে এই যে পরিবর্তন সংকল্প যাত্রা শুরু হয়েছে তার ইতিহাস। গুজরাট গৌরব যাত্রা 2022, তার ফলাফল হয়েছিল গুজরাটে বিজেপির সিট বেড়েছিল 99 থেকে 156, 57টা সিট বেড়েছিল। ভোট শেয়ার বেড়েছিল 49% থেকে প্রায় 53%, 52%, 53%-এর কাছাকাছি, প্রায় 4% ভোট বেড়েছিল। এবং এই প্রথমবার ফার্স্ট টাইম কোন পার্টি গুজরাটে 50%-এর বেশি ভোট পেয়েছিল। আর কি হয়েছিল, এই যে বিভিন্ন এলাকা, ট্রাইবাল যে এলাকা উনাই, এখানে বিজেপি 27টা এসটি রিজার্ভ সিটের মধ্যে 24টা পেয়েছিল। এই যে বাকি যে সিটগুলো ছিল, যেখানে মন্দিরগুলো আছে, দ্বারকা, সোমনাথ, যেখানে হিন্দুত্বের একটা বাড়তি পাওনা আছে, হিন্দুত্ব নিয়ে অলরেডি লড়াই আছে, গৌরব আছে, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে বিজেপি সিট পেয়েছিল। এবং আমরা দেখেছিলাম এর ফলে এই 2022 একটা ব্যাপক পরিবর্তন এসেছিল গুজরাট ইলেকশন। 3 নম্বর পরিবর্তন যাত্রায় আসি, যেটা হয়েছিল বিকাশ যাত্রা বা জন আশীর্বাদ যাত্রা। এটা 2023-এ মধ্যপ্রদেশ হয়েছিল। ইতিহাসে যাওয়ার আগে একটু বর্তমানে ফিরে আসি ফ্ল্যাশব্যাকে। দেখুন, গতকাল এই পরিবর্তন সংকল্প যাত্রা উদ্বোধন করে শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন, দেখুন আপনারা। আমরা এবারে 1 কোটি গণদেবতা জনতা জনার্দনের কাছে ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রার লক্ষ্য, উদ্দেশ্য, বাংলার বর্তমান পরিস্থিতি, আগামীর বাংলা কেমন হওয়া উচিত, সর্বোপরি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে একদিকে সরকারি কর্মসূচি, হাজার হাজার কোটি টাকা রাজ্যের বিনিয়োগ, উদ্বোধন এবং শিলান্যাস, সাথে লক্ষ লক্ষ মানুষের সংযুক্তিকরণের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্যগুলি, একটি আবহাওয়া খারাপের জন্য তিনি অডিও বক্তব্য রেখেছিলেন রানাঘাটে তাহেরপুরে, বাকি 5টাতেই তিনি ফিজিক্যাল স্পিচ রেখেছেন এবং লোকসংখ্যাও আপনারা দেখেছেন। সেখানে তিনি পরিবর্তনের মূল সুর বেঁধে দিয়েছিলেন।
সেটাকেই আমরা একেবারে গাঁ গঞ্জ হাট নগরে গ্রামে প্রান্তে পাহাড়ে সাগরে জঙ্গলমহলে তরাই ডুয়ার্সে মহানগরে নগরে এবং প্রান্তিক এলাকায় আমরা পৌঁছে দেওয়ার জন্যই এই একটি বড় কর্মসূচির আয়োজন করেছি। শুভেন্দু অধিকারী বক্তব্য শুনলেন। ফ্ল্যাশব্যাকে ইতিহাসে ফিরে যাই। 2023 মধ্যপ্রদেশ অ্যাসেম্বলি জন আশীর্বাদ যাত্রা শুরু হয়েছিল, ওই পরিবর্তন যাত্রার মতোই বিকাশ যাত্রা বা জন আশীর্বাদ যাত্রা মধ্যপ্রদেশে হয়েছিল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 210 থেকে 230টা বিধানসভা এলাকায় ছুঁয়ে গিয়েছিল এই পরিবর্তন জন আশীর্বাদ যাত্রা বা পরিবর্তন যাত্রা। 10,643 কিলোমিটার এটা কভার করেছিল। 600টা ছোটখাটো র্যালি হয়েছিল, 200টা বড় র্যালি হয়েছিল। এবং তারপরে কি হলো, ইতিহাস কি বলছে, যারা ইতিহাস জানেন না জেনে নিন। এই ভোটে বিজেপির সিট বেড়েছিল 109 থেকে 163, হাইয়েস্ট এভার জাম্প ইন মধ্যপ্রদেশ ফর বিজেপি। মধ্যপ্রদেশের ভোটের রেজাল্টে বিজেপির হাইয়েস্ট জাম্প ছিল 109 থেকে 163। ভোট কত বেড়েছিল? 41% থেকে প্রায় 49%-এর কাছাকাছি, 48.6% রাদার, অর্থাৎ প্রায় 8%-এর কাছাকাছি ভোট বেড়েছিল জন আশীর্বাদ যাত্রা 2023। আরো আছে, যেমন মহিলাদের মধ্যে একটা ম্যাসিভ জাম্প হয়েছিল, 7 থেকে 8% মহিলা ভোট বেড়েছিল মধ্যপ্রদেশে। এবং এই যে বিজেপির যে যাত্রাটা হলো, যে ট্রাইবাল ওবিসি এসসি এসটি, এবং সেখানে 24টা সিটের মধ্যে 16টা সিট পেয়েছিল বিজেপি। এবং এই যে মালওয়া নিওয়া রিজিয়ন, যেখানে বিজেপির সিট বেড়েছিল 27 থেকে 47। ইতিহাস জানতে হবে যদি সমালোচনা করতে হয়, শুধু বলে দিলেই তো হলো না। এর পরের ইতিহাস, 4 নম্বর ইতিহাস, যেটা হয়েছিল ছত্তিশগড়ে 2018 সালে ছত্তিশগড়ে নির্বাচন হেরে যাওয়ার পর 2023-এর পরের নির্বাচনে ছত্তিশগড়ে বিজেপি বার করলো পরিবর্তন যাত্রা ছত্তিশগড়। ইতিহাসে ফিরবো, তার আগে বর্তমানে একবার দেখে নিন পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা। এবং এই নিয়ে কি বললেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, দেখুন আপনারা। সমাজের সর্বস্তরের মানুষ, যে কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মানুষ আমাদের এই যাত্রায় অংশগ্রহণ করার, কারণ এটা পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। 2217 কিলোমিটারের বর্ডার আমাদের বাংলাদেশের সঙ্গে। আজকে বাংলাদেশের সীমান্ত বরাবর যে জামাতের উত্থান, সাম্প্রতিক নির্বাচন, এবং যেভাবে শুধু পশ্চিমবঙ্গ নয় বিহার এবং ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, ISIS এর জঙ্গি ধরা পড়ছে এখান থেকে। আজকে লস্করে তৈবার জঙ্গির যোগাযোগ পাওয়া যাচ্ছে মালদা জেলায়। এবং সর্বোপরি এখান থেকে যে এক্সোডাস চলেছে, এক্সোডাস অফ মেরিট, এক্সোডাস অফ ক্যাপিটাল, এক্সোডাস অফ লেবার, যেভাবে আজকে পশ্চিমবঙ্গ থেকে চলে, সেই সার্বিক আর্থসামাজিক ধ্বংসের হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে আমরা আহ্বান করছি সমাজের সর্বস্তরের মানুষদের, এমনকি যারা তৃণমূল কংগ্রেসের অংশগ্রহণ করেছেন, অপ্রাসঙ্গিক তৃণমূল কংগ্রেসকে সম্পূর্ণ বিপরীত অবস্থায় থেকে যারা ঘাম রক্ত দিয়ে দেওয়ালে হাসফুল চিহ্ন এঁকেছিলেন, যারা দীর্ঘ 15 বছরে তৃণমূল কংগ্রেসের ক্ষমতার অমৃত রস পান করেননি, তারাও এই পরিবর্তনে আসুন। কংগ্রেস সামান্যভাবে অবশিষ্ট থাকলেও প্রত্যেক জাতীয়তাবাদী কর্মীর কাছে আমরা আবেদন জানাচ্ছি, আগে পশ্চিমবঙ্গকে বাঁচান। আমাদের আবেদন সমস্ত বামপন্থী কর্মীদের কাছে, তারা যে কোনো ধরনের স্বপ্ন দেখতে পারেন, মতাদর্শগত ভিত্তিতে আমাদের সমালোচনা করতে পারেন, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে গভীর অসুখ, সেই অসুখ থেকে বাঁচানোর জন্য আপনারা এগিয়ে আসুন। মতাদর্শ আপনার হৃদয়ে রাখুন, পতাকা আপনার বাড়ির কোনো একটু জায়গায় তুলে রাখুন, কিন্তু এই নির্বাচনে স্লোগান একটাই, 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। শুনলেন শ্রমিক ভট্টাচার্যকে, উনি তো বলেই দিয়েছেন পরিবর্তন হচ্ছে, যা কিছুই ঘটে যাক এই রাজ্যে পরিবর্তন অবশ্যম্ভাবী, পরিবর্তন হচ্ছে, তৃণমূল যাচ্ছে। 2018-তে ছত্তিশগড়ে ভোটে হেরে যাওয়ার পর 2023 ভোটের আগে পরিবর্তন যাত্রা শুরু হলো ছত্তিশগড়ে। এবং এখানে আমরা দেখতে পেলাম 16 দিনের এই পরিবর্তন যাত্রাতে 3000 কিলোমিটার এই পরিবর্তন যাত্রা হলো। দুটো ফেজে করা হয়েছিল এখানে।
সমস্ত রকম বিধানসভাকে কভার করা হয়েছিল। রেজাল্ট কি হলো? ছত্তিশগড়ে 2023-এর পরিবর্তন যাত্রার পর রেজাল্ট কি হলো দেখে নিন। 2018-তে যেখানে বিজেপি পেয়েছিল 15টা আসন, 2023-এ 54টা আসন পেল। 15 থেকে 54, 40টার উপর সিট বেড়ে গেল, 39-40টা সিট বেড়ে গেল। ভোট পার্সেন্টেজ বাড়লো 33% থেকে প্রায় 46.3%, 13%-এর বেশি ভোট বাড়লো। যেখানে ট্রাইবাল এরিয়াতে বিজেপি 3টা সিট পেয়েছিল 2018-তে, সেখানে 2023-এ 17টা সিট পেল। এবং বাকি বিভিন্ন এলাকাতে ক্লিন সুইপ 14টা যেখানে সিট পেয়েছে বিভিন্ন জায়গা থেকে, যেখানে 18তে পেয়েছিল 0টা, বিশেষ করে এই সরগুজা অঞ্চলে। বাস্তার যেখানে এই ছত্তিশগড়ে মাওবাদী অধ্যুষিত এলাকা, বিজেপি 8টা পেয়েছিল, 8টা 12টার মধ্যে 8টা সিট পেল পেয়েছে, যেখানে একটা পেয়েছিল 2018-তে। এটা হচ্ছে 2023-এর পরিবর্তন যাত্রা ছত্তিশগড়। ইতিহাস জানতে হবে, নাহলে সমালোচনা করা যাবে না। এবার হচ্ছে 5 নম্বর লাস্ট পরিবর্তন যাত্রা, যেটা হয়েছিল রাজস্থানে। রাজস্থানে ওই একই ব্যাপার। 2018-তে রাজস্থানের ইলেকশন হারার পর এই পরিবর্তন সংকল্প যাত্রা বেরোলো। 2023-এর যেটা অ্যাসেম্বলি পোল হলো, সেখানে তার আগে পরিবর্তন যাত্রা বেরোলো। এবং সেখানে রাজস্থান, মধ্যপ্রদেশ, এগুলো খুব বড় রাজ্য। 20 দিনে 9000 কিলোমিটার 4টে ফেজে এই পরিবর্তন যাত্রা হলো। তার রেজাল্ট কি হলো? রেজাল্ট কি হলো জানতে হবে। শুধুমাত্র পরিবর্তন যাত্রা বেরোলো তো হলো না। বিজেপি ইনক্রিজ 2018-তে যেখানে বিজেপি 73টা আসন পেয়েছিল, সেখানে 2023-এ পেল 115টা আসন। 73 থেকে জাম্প করে 115টা। ভোট শেয়ার ছিল 2018-তে ওই 39.5%, 40%-এর কম। সেটা বেড়ে গেল প্রায় 41.6%, প্রায় বাড়লো আপনার প্রায় 2%-এর কাছাকাছি ভোট বাড়লো। ট্রাইবাল এরিয়াতে 9টা পেয়েছিল 2018-তে, 12টা পেল 2023-এ। আর বাকি এই জয়পুর, আলোয়ার, সিকার, ভারতপুর বিজেপি দারুণ ফলাফল করলো। 12টার মধ্যে 6টা আসন পেল জয়পুরের এই অধ্যুষিত এলাকাগুলোতে, আলোয়ারে পেল 5টার মধ্যে 2টো, আর এই সিকার ভরতপুরে পেল, যেখানে 0 পেয়েছিল সেখানে 5টার মধ্যে 3টে পেল। ইতিহাস জানতে হবে। এই হচ্ছে 5টা পরিবর্তন যাত্রা 5টা রাজ্যে তার আগের বিধানসভাগুলোতে হেরে যাবার পরে। পশ্চিমবঙ্গের সিচুয়েশনটা বুঝতে পারছেন? ঠিক 2021 আগলি বার 200 পার, বিজেপি ক্ষমতায় আসছে, তৃণমূল নেতারা ছড়াছড়ি শুরু করলেন, কিন্তু বিজেপি ক্ষমতায় এলো না। আমাদের রাজ্যের এরকম ইতিহাস আগেও আছে। 2006-এ তৃণমূল ক্ষমতায় আসছে, তৃণমূল ক্ষমতায় এলো না। 235-এর বেশি আসন নিয়ে ক্ষমতা এলো বামফ্রন্ট। তারপর 2011 বামফ্রন্ট শেষ, তৃণমূল একচ্ছত্র আধিপত্য। 2021 তৃণমূল যাচ্ছে গেল না, প্রচুর পরিমাণে সিট নিয়ে ফিরে এলো। আর 2026 ইতিহাসের অনেক রকমের পুনরাবৃত্তি হয়। আর তাই এই পরিকল্পনা, এই যে সংকল্প যাত্রা, পরিবর্তন সংকল্প যাত্রা, এটা যে অন্যান্য এই 5টা পরিবর্তনের মতোই একেবারে ইতিহাসের রিপিটেশন করতে যাচ্ছে। বিজেপির ওই 70-এর ঘটের আটকে যাওয়া থেকে এইবার কতটা যেতে পারে, 177 যাবে না আর বেশি যাবে, সেটা এই পরিবর্তন যাত্রার উপর নির্ভর করছে। যেজন্য এই পরিবর্তন সংকল্প যাত্রাটা তৃণমূলের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। কত জায়গায় পারমিশন এখনো পায়নি, কত জায়গায় পারমিশন পাবে, সেটাও এখন দেখার। ফলে যারা ইতিহাস জানেন না, যারা বলছেন পরিবর্তন যাত্রা খায় না মাথায় দেয়, তাদের জন্য আমি এই 5টা পরিবর্তন যাত্রার ইতিহাস তুলে আনলাম, যে 5টা একেবারে সাফল্য পেয়েছে। প্রত্যেকবার সেই পরিবর্তনের যাত্রা ক্ষমতায় এনে দিয়েছে বিজেপিকে। বাংলার ক্ষেত্রে কি হবে? বাংলার এই পরিবর্তন সংকল্প যাত্রা কি বঙ্গ বিজেপিকে ক্ষমতায় আনতে পারবে? এমনি তো SIR এর পরে তৃণমূল কাঁপছে, ভুয়ো ভোটার প্রায় সাফ করে দিয়েছে নির্বাচন কমিশন। ফলে চতুর্থবারের জন্য যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে না, এটা ইতিহাসে লেখা হয়ে গেছে। যেটা ইতিহাস বলছে এই রাজ্যে পরিবর্তন আসছে, তৃণমূল ক্ষমতায় আসছে না। এত কিছু ইতিহাস এবং বর্তমান দেখার পর ভবিষ্যৎটা যে পরিষ্কার পড়া যাচ্ছে, অন্তত আমার কাছে পরিষ্কার। আপনারা কি বলেন? বর্তমান দেখলেন, ইতিহাস দেখালাম, ভবিষ্যতে কি হতে চলেছে আমাদের রাজ্যে? বিজেপিকে এই রাজ্যে পরিবর্তন আনতে পারবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বঙ্গ রাজনীতি, দেশের রাজনীতির এরকম অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।